বন্ধুরা মিডিলেরটা সূর্য, বাহির পথ, এটাতে বাহির। দেখো সিংহটা যা করেছে বন্ধু, মুদিখানার দোকান, চিন্তাধারাটা দারুণ করেছে। দেখো ক্যারাটে শেখাচ্ছে, দেখেছো কতগুলো পুরস্কার পেয়েছে, এগুলো সব পুরস্কার পেয়েছে না। দেখো জেলার মধ্যে একটা বিশিষ্ট পুজো এটা, অসাধারণ কাজ করেছে মণ্ডপের ভিতরে। মণ্ডপ সজ্জাটা দেখে অসাধারণ লাগছে বন্ধুরা, তোমাদের কেমন লাগছে কমেন্ট করে বলো। চলো বন্ধুরা, আজকে শুভ নবমী, তোমাদেরকে আবার ঠাকুর দেখানো শুরু করলাম। চলো, এটা স্বর্গীয় শ্রী শ্রী দেবাশিস গুহ মহাশয়ের আত্মার শান্তির কামনায় এই যে ছবিটা দিয়েছে, কত সুন্দর লাগছে। চলো তোমাদেরকে গিয়ে একটু দেখাই, এটা প্রবেশ পথ। চলো কত সুন্দর করেছে দেখো এই প্যান্ডেলটা। রাজস্থানের হাওয়া মহল দেখছি এখন আমি, দারুণ করেছে দেখো। দেখো ওপরটা দেখে নাও, মণ্ডপ সজ্জাটা দেখো। শিল্পী লালুনাথ, এই দেখো কতগুলো পুরস্কার পেয়েছে দেখো, এই দেখো কতগুলো পুরস্কারে পুরস্কৃত। শারদ সম্মান 2025 জেলার, অসাধারণ করেছে মূর্তিটা। দেখো কাজগুলো দেখো, অসাধারণ লাগছে এই চালির কাজগুলো। প্রতিমা শিল্পী লালুনাথ। আমি এখন দাঁড়িয়ে আছি মধুপুর বাবুল বোনায়, এনাদের 68তম বছরের দুর্গাপুজো। দেখো কত দর্শকরা এসছে, অসাধারণ লাগছে। আজকে শুভ নবমী এসছে রাজস্থানের হাওয়া মহল দর্শন করে, অসাধারণ করেছে বন্ধুরা। আজকে নবমী, নবমীর দিন আমি আর একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। এখন আমি দাঁড়িয়ে আছি বহরমপুর বাবুল বোনায়, তোমাদেরকে দেখালাম এনাদের 68তম বছরের দুর্গাপুজো, রাজস্থানের হাওয়া মহল, প্রতিমা শিল্পী লালুনাথ। অসাধারণ করেছে মণ্ডপ সজ্জাটা এবং আলোকসজ্জা দেখে আমার অসাধারণ লাগলো। চলো এখান থেকে আরেকটা জায়গায় নিয়ে যাচ্ছি। দেখো বন্ধুরা এখানে একটা কত সুন্দর করেছে, একবার দেখো। একটা উট কাঠ হয়ে পড়ে গিয়েছে, সব ঢুকছে দেখো। আপনাদেরকে এখন দেখাচ্ছি বহরমপুর বালক সংঘের মণ্ডপ সজ্জা। এরা অনেকগুলো পুরস্কার পেয়েছে, এই রাখাই আছে বালক সংঘ, দেখুন। চলুন এবার ভেতরে ঢুকে দেখায়। দেখুন সিলিংয়ের কাজগুলো দেখুন কত সুন্দর করেছে। প্রতিমাটাকে একটু দর্শন করে নেন। প্রতিমা শিল্পী উজ্জ্বল নাথ, এই দেখুন বালক সংঘের প্রতিমাটা আপনাদেরকে দেখাচ্ছি, দারুণ করেছে। চলো এটাতে বেরিয়ে যাই। বালক সঙ্গে তোমাদেরকে নিয়ে এসেছিলাম, এনাদের বিশেষ চিন্তা ভাবনা হচ্ছে মিউজিক, অর্থাৎ এই গিটারটাকে এখানে তুলে ধরেছে। এই যে বিভিন্ন বাদ্যযন্ত্রগুলো ব্যবহার করা হয় আমাদের মিউজিকে, সেইগুলোকে এখানে তুলে ধরা হয়েছে। গিটার এখানে আপনাদেরকে দেখালাম। চলো এখান থেকে একটা জায়গায় যাচ্ছি। কৃষ্ণপুর অনামী ক্লাবের বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির কত সুন্দর করেছে দেখো। পাই উচ্চতা, হাইটে 100 ফুটের কাছাকাছি হাইট আছে। চলো অনামী ক্লাবের আপনাদের প্রতিমাটাকে ভালো করে দর্শন করিয়ে দিই। প্রতিমা শিল্পী বোম ঘোষ, এই যে কত সুন্দর করেছে বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির, অসাধারণ লাগছে। এখানে সব মেলা টেলা বসেছে বন্ধুরা। মধুপুর অনামী ক্লাবে আমি দাঁড়িয়ে আছি এখন, স্কুলের মাঠে আমি দাঁড়িয়ে আছি। এখানে হয় অনামী ক্লাবের পুজোটা। এনাদের এবার বিশেষ আকর্ষণ বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির, যার উচ্চতা 100 ফুটের কাছাকাছি। প্রতিমা শিল্পী বোম ঘোষ। চলো এখান থেকে একটা জায়গায় যাই, পথ বেরিয়ে যাই। দেখো এটাতে
ঢুকে তোমাদেরকে দেখাচ্ছি। আমি এখন বিষ্ণুপুর আমরা কজন ক্লাবের ভেতরে ঢুকছি, যেখানে পুজোটা হয়েছে। ভিড়টা দেখো, মণ্ডপ সজ্জাটা দেখেছো কি অসাধারণ কাজ, দারুণ লাগছে। এনাদের 30 বছরের পুজো, হ্যাঁ, চিন্তাধারা সম্পূর্ণ কাল্পনিক। চলো প্রতিমাটাকে একটু দর্শন করে আসি। কত সুন্দর কাজগুলো করেছে দেখো। অসাধারণ কাজ করেছে মণ্ডপের ভিতরে। মণ্ডপ সজ্জাটা দেখে অসাধারণ লাগছে বন্ধুরা। তোমাদের কেমন লাগছে কমেন্ট করে বলো। খাড়া খাড়ায় সিঁড়ি তো, আস্তে আস্তে নামতে হবে। দেখো কত সুন্দর লাগছে প্রতিমাটা। প্রতিমা শিল্পী বাঁকা রায় দাস মহুলা, 30 বছরের এদের পুজো। অসাধারণ পরিকল্পনা, সমস্তটাই কাল্পনিক বন্ধুরা। কি সুন্দর করেছে প্রতিমাটা, একটু দেখো। প্রতিমার সাজগুলো দেখে দারুণ লাগছে। বিষ্ণুপুর আমরা ক্লাবে আমাদের যে রাস্তা, বাইরের রাস্তা আমাদেরকে টোটাল এটা নিয়ে 4 নাম্বার ঠাকুর দেখালাম বিষ্ণুপুর আমরা কজন ক্লাবের। এবারে 30 বছরের পুজোর চিন্তাধারাটা সম্পূর্ণ নিজস্ব, অর্থাৎ কাল্পনিক চিন্তাধারা। প্রতিমা শিল্পী বাঁকা রায় দাস। চলো এখান থেকে আরেকটা জায়গায় তোমাদেরকে নিয়ে যাচ্ছি। অসাধারণ মণ্ডপ সজ্জা। তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করো, আমাকে অবশ্যই জানিও। এই দেখো এখানে সমস্ত বাচ্চারা খেলবে তার ব্যবস্থা করা হয়েছে। ছোট্টখাটো ব্যবস্থা এখানে একটা। বহরমপুর শহরের যে পুজোগুলো হয় তার মধ্যে একটা অন্যতম পুজো এই বিষ্ণুপুর আমরা কজন ক্লাবের পুজো। এরা প্রতি বছর নিত্য নতুন চিন্তাধারা নিয়ে আসে এই পুজোতে। আমি এটা দেখলাম, আমার তো দারুণ লাগলো বন্ধুরা। এর আগে একবার এসেছিলাম, আমরা আজকে এলাম নবমের দিন। দেখেছো কতগুলো পুরস্কার পেয়েছে, এগুলো সব পুরস্কার পেয়েছে না। দেখো জেলার মধ্যে একটা বিশিষ্ট পুজো এটা। জেলার মধ্যে একটা নাম করা পুজো এই বিষ্ণুপুর আমরা কজন ক্লাবের পুজোটা। বিষ্ণুপুর আমরা কজন ক্লাবের পুজোটা আমাদের মুর্শিদাবাদ জেলার একটা নাম করা পুজো। প্রতি বছর নিত্য নতুন চিন্তাধারা নিয়ে আসে এরা, দিয়ে আমাদেরকে উপহার দেয়। তা আমাদের তো এসে দারুণ লাগলো এই পুজোটা দেখে। তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করো। চলো এখান থেকে আরেকটা জায়গায় দেখো, এখানে শিক্ষাটাকে তুলে ধরেছে কত সুন্দর। এখানে শীতের দেশে যে এরা থাকে এগুলোকে দেখিয়েছে, কত সুন্দর করেছে দেখো। কোথাকার ঠাকুর আমি বলছি, মুদিখানার দোকান। চিন্তাধারাটা দারুণ করেছে দেখো। ক্যারাটে শেখাচ্ছে, ব্যায়াম, শৈশবকাল, পাহাড়টা দারুণ করেছে দেখো। দেখো আমি এখন আছি মনীন্দ্রনগর 1 নম্বর মিলনী সঙ্গে। তোমাদেরকে দেখাচ্ছি প্যান্ডেল সজ্জাটা কত সুন্দর করেছে, একটু দেখো। এখানে সবজি বিক্রয় করছে। চলো বাবা ও মায়ের প্রতি শ্রদ্ধা দেখেছো, পশুদের শ্রদ্ধাগুলো দেখো একবার। সেলফি জোন একটু দেখাচ্ছি। 1 নম্বর মনীন্দ্রনগর মিলনী সংঘের প্রতিমা শিল্পী শুভ কুণ্ডু। দেখো কত সুন্দর করেছে দেখো প্রতিমাটা। কাজগুলো দেখো প্যান্ডেলের ভেতরের। এখান থেকে বাইরের গোটাটা দেখা যাচ্ছে, ভিউটা দেখো কত সুন্দর লাগছে। চলে এসেছি 1 নম্বর মনীন্দ্রনগর
মিলনী সঙ্গের ময়দানে এনাদের এবার বিশেষ আকর্ষণ ৭৭তম বছরের দুর্গাপুজোর পান্ডা ভিলেজ। দেখো কত সুন্দর করেছে, দেখো মহাদেবের মুখমণ্ডলটা ওই ওপরে লাগিয়েছে, কত সুন্দর লাগছে। চলো তোমাদেরকে ভিতরে গিয়ে একটু দেখায়, কাজগুলো একটু দেখে নাও। বানঝেটিয়া মহিলা অক্ষয় সমিতির এবছরের বিশেষ আকর্ষণ টাকা মাটি মাটি টাকা। চলো ভেতরে ঢুকে দেখাচ্ছি। এবার আমরা ভেতরে ঢুকছি। এখানকার ঠাকুরটা অসাধারণ করেছে, একবারে নিত্য নতুন। তোমাদেরকে দেখাচ্ছি এদের ঠাকুরের যে পরিকল্পনাটা এবার করেছে, আমার তো দেখে খুব ভালোই লেগেছে। চলো তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি। দেখো ঝাড়বাতিটা করেছে সম্পূর্ণ বাঁশ দিয়ে, বাঁশের ঝাড়বাতি। কাজগুলো যা লাগছে দেখে দারুণ লাগছে। চলো রামকৃষ্ণদেবকে এখানে দারুণ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের বাণী টাকা মাটি মাটি টাকা। তাহলে চলো তোমাদেরকে এবার মূর্তিটা দেখাই। এখানে তোমরা দেখতে পাবে মা দুর্গা একদিকে, দেখো দেখাচ্ছি তোমাদেরকে কাজগুলো একবার দেখো, অসাধারণ লাগছে। কার্তিক গণেশকে কোলে নিয়ে আছে মা দুর্গা একদিকে, এইটা আমার খুব ভালো লেগেছে এনাদের এই ঠাকুরের। এইটা দেখো, এই যেটা পুজো করেছে সেটা দেখাই আগে একবার। হ্যাঁ দেখো, এটাকে পুজো করা হয়েছে, ছোট্ট প্রতিমাটা পুজো করা হয়েছে। এই যে এই প্রতিমাটাকে পুজো করা হয়েছে। আর ওইটা দেখো কত সুন্দর লাগছে, একদিকে কার্তিক, একদিকে গণেশ, একদিকে সরস্বতী এবং একদিকে লক্ষ্মী। এটা হচ্ছে সরস্বতী আর এটা হচ্ছে লক্ষ্মী। দারুণ করেছে কাজগুলো, দারুণ। বুঝেছো কত দর্শনার্থী এসছে দেখার জন্যে টাকা মাটি মাটি টাকা। বানঝেটিয়া অক্ষয় মহিলা সমিতির প্রতিমাটাকে দর্শন করালাম, প্যান্ডেলটাকে দর্শন করালাম। চলো এখান থেকে আর একটা জায়গায় গিয়ে দেখাচ্ছি, এটা কিন্তু দারুণ, আরও ভালো হচ্ছে। এদের চলো আস্তে আস্তে ভক্তবৃন্দরা বিভিন্ন জায়গা থেকে এসে জড়ো হচ্ছে প্রতিমা দর্শন করতে। দেখো কাজগুলো, দেখো কাজগুলো দারুণ করেছে। কত সুন্দর পড়েছে। দেখো সিংহটা করেছে বন্ধু। প্রতিমাটা দেখা যাবে, কেমন লাগলো বলো দুর্গা ঠাকুরটা দেখে? চলো এখান থেকে একটা জায়গায়। আপনারা দেখছেন বেনারসের বিশ্বনাথ মন্দির। আপনাদেরকে দেখাচ্ছি বহরমপুর চুনাখালী নিমতলার সার্বজনীন দুর্গাপুজো, প্রতিমা শিল্পী সিদ্ধনাথ হাজরা। চলো তোমাদেরকে একটু ভেতরে ঢুকে প্রতিমাটাকে দেখাই। এর আগে যখন কাজ হচ্ছিল তখন দেখিয়েছিলাম। আজকে নবমী, তার শুভ নবমীর পুণ্যতিথিতে তোমাদেরকে অনেক শুভেচ্ছা শারদীয়ার। তোমাদেরকে এখন আমি দেখাতে চলেছি বহরমপুর চুনাখালী নিমতলার প্রতিমাটা এবং সেই সঙ্গে মণ্ডপ সজ্জা। দেখো কত সুন্দর করেছে। হাত দিতে মানা করেছে। দেখো কত সুন্দর করেছে।
TV9 বাংলা থেকে পেয়েছে এটা। দেখুন কত সুন্দর করেছে মূর্তিটা, দেখেছেন? সিংহটাকে যা করেছে না, এটা আমি একটু নতুনত্ব দেখলাম। করেছে না এটাতে বেরোতে হবে। চলো বেরিয়ে যাই, এদিকে ঢুকছে সব দর্শনার্থীরা। তাহলে আপনাদেরকে দেখালাম চুনাখালী নিমতলার দুর্গা ঠাকুরটা এবং মণ্ডপটা। অসাধারণ লাগলো আমার, একবারে নতুনত্ব দেখলাম প্রতিমাটা। প্রতিমা শিল্পীর হাতে জাদু আছে। শিবনাথ হাজরা প্রতি বছর উনি করেন মূর্তিটা, পূর্ব বর্ধমানে শিবনাথ হাজরা। চলো এবার এখান থেকে যাচ্ছি, এগিয়ে যাই, সব এগিয়ে যাচ্ছে। এগুলো সব কনসার্ট সিট, কনসার্ট করেছে এরা, এদের অ্যাডগুলো দেওয়া আছে। সব কনসার্ট সিট দেখো। লাগছে গো বন্ধুরা, তোমাদের নবমী পুজো পরিক্রমা করে দেখাচ্ছি আমাদের বহরমপুর শহরের প্রেস বেস যে পুজোগুলো হয়েছে সেগুলো। কেমন লাগছে একটু কমেন্ট করে অবশ্যই বলো। হ্যাঁ চলো তোমাদেরকে এখান থেকে আরেকটা জায়গায় নিয়ে যাচ্ছে, ওখানে আরও ভালো ঠাকুর হয়েছে। এই গেট দিয়ে বেরোতে হচ্ছে। লাইনটা দেখো, কি বিশাল লাইন করেছে দেখো। ঠাকুর দেখার লাইনটা একবার দেখো, লাইন পড়ে গেছে বন্ধুরা। গুলো দেখো কত সুন্দর লাগছে। চেনগুলো যা করেছে দারুণ লাগছে দেখতে। লাইটিংগুলো সত্যি খুবই সুন্দর করেছে। চলো এবার আইসবাগের ভেতরে ঢুকে তোমাদেরকে দেখাই আসামের নবগ্রহ আর বাংলাদেশের আদি ঢাকেশ্বরী মন্দির। আইসবাগের এবার বিশেষ আকর্ষণ, যখন হচ্ছিল তখন তো এসে দেখিয়েছিলাম। চলো আজকে নবমীর দিন তোমাদেরকে একটু দেখাই কেমন লাগছে। দারুণ দারুণ লাগছে। চলো এই যে নবগ্রহ মন্দির, এটা আসামে অবস্থিত। চলো এখানে 9টা শিব আপনারা দেখতে পাবেন পরপর। গণেশের মূর্তিটাকে দেখুন, এই দেখুন এটা নবগ্রহ মন্দির। মাঝখানে একটা সূর্য, মঙ্গল, এই 9খানা শিব আছে এখানে। আসামে অবস্থিত এই নবগ্রহ মন্দিরটা। দেখেছো বৃহস্পতি, বুধ, পরপর নাম লেখা আছে। মিডিল একটা সূর্য বন্ধুরা, মিডিল একটা সূর্য। এবার এদিক দিয়ে বেরোচ্ছি, বেরিয়ে তোমাদের বাংলাদেশের ঢাকেশ্বরী মন্দিরটা একবার দেখিয়ে দিই। চলো। আর এইগুলো সমস্ত সৈনিকদের এই যে থাকা জায়গা করা হয়েছে এখানে, পরপর 1, 2, 3, 4টে তাঁবু। বাংলাদেশের ঢাকেশ্বরী মন্দিরটা দেখে নাও, ভেতরে ঢুকে একটু প্রতিমাটা দেখে নি। চলো বাহ, বেশ বড় সড়ো গো। প্রতিমা শিল্পী রাজু কর্মকার। এখন আপনারা দেখছেন আইসবাগের দুর্গা প্রতিমা। দেখেন কত সুন্দর করেছে। বাহির পথ, এটাতে বাহির। এই যে স্টাইলিশ আসুন, দারুণ করেছে, মানে অসাধারণ হয়েছে।
রাইসবাগে দীর্ঘদিনের পর আর কি আবার পুজো হচ্ছে, আগের বছর থেকে হচ্ছে, বেশ কিছুদিন বন্ধ ছিল। তাই এখানকার বিশেষ আকর্ষণ আসামের নবগ্রহ মন্দিরের সঙ্গে বাংলাদেশের আদি ঢাকেশ্বরী মন্দির। প্রতিমাটাকে আপনাদেরকে দেখালাম, প্রতিমা শিল্পী রাজু কর্মকার। চলুন প্যান্ডেলের কাজগুলো তো দেখালাম, কেমন হয়েছে একটু কমেন্ট করে বলবেন। বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুনি রাখলাম। ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে এগিয়ে দেবেন। বহরমপুর শহরের বেশ কিছু জনপ্রিয় ঠাকুর আজকে তোমাদেরকে দেখালাম। কালকে রানাঘাটের বড় দুর্গাটা তোমাদেরকে দেখিয়েছি, আমার আসতে অনেক দেরি হয়ে গিয়েছিলো, তা আর হবে না বলে আজকে তো নবমী পড়ে গিয়েছে, কালকে তো দশমী। আমাদের জেলার ঠাকুরগুলোর কমপ্লিট তোমাদেরকে দেখাতে পারবো না, এর আগে একদিন দেখিয়েছিলাম, আজকে দুদিন। তার আগে তো প্রিপারেশনগুলো দেখাচ্ছিলাম, তা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো। ভালো লাগলে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থেকো। আমি খুব তাড়াতাড়ি এবার একটা ভিডিও নিয়ে চ্যানেলের মধ্যে আসছি। ওকে, টাটা, বাই বাই।